الرحمن الرحيم اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো তোমরা আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদানকারী এবং আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল দয়ালু। রাসূলের উপরে কোনো দায়িত্ব নাই পৌঁছানো ব্যতিরেকে। আল্লাহ তাআলা জানেন যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। আপনি বলে দেন, কখনো সমান হয় না অপবিত্রতা আর পবিত্রতা। যদিও আপনার কাছে অনেক অপবিত্রতা ভালো লাগে, অতএব আপনি আল্লাহকে ভয় করেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো হে বুদ্ধিমান লোকজন, যাতে তোমরা সফল হতে পারো। তো প্রথম আয়াতের ক্ষেত্রে আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা বলেন যে তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা শাস্তি প্রদানকারী, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। আল্লাহ তাআলা চাইলে যে কোনো মানুষকে যে কোনো শাস্তি দিতে পারেন। আমরা সবাই আল্লাহর হাতের মুঠার মধ্যে। আল্লাহ যদি চান পৃথিবীকে ধ্বংস করে দিতে, ভূমিকম্প আমরা 6 মাত্রা দেখেছি, 7 মাত্রা দেখেছি, 9-10 মাত্রার ভূমিকম্প হইলে পুরো ঢাকা শহর পানির নিচে, মাটির নিচে। আল্লাহ তাআলা যদি চান আমি সুস্থ মানুষ, সবল মানুষ, কথা বলতে পারি, হাঁটতে পারি, শুধু আমার ব্রেন স্ট্রোকের দ্বারা একটু ব্রেনের মধ্যে শুধু একটু রক্ত জমাট করে দিলেন, সাথে সাথে আমার হাত পা কথাবার্তা সব অবশ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে আমি বিকলাঙ্গ হয়ে যাব। এরকম হাজারো মানুষ হয়েছে, সুস্থ মানুষ স্ট্রোক করছে, রক্ত জমাট বাঁধছে, হাত পা সব কিছু বিকলাঙ্গ। সুস্থ মানুষ তার হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে, অনেক প্রেশার, আর প্রেশারের কারণে স্ট্রোক করে সে সেখানেই মারা গেছে। এগুলো কি অবাস্তব জিনিস? সব বাস্তব, আমাদের চোখের সামনে এগুলো। তো আল্লাহ তাআলা যদি চান আমাকে শাস্তি দিতে, আল্লাহ তাআলা দিতে পারেন না? দিতে পারেন। তো এই জন্য এইটা জানা, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা শাস্তি প্রদানকারী। এটা তো সবাই জানে, তারপর আবার জানতে হবে কেন? কারণ আমরা সবাই জানি যে আমি স্ট্রোক করলে আমার টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুর মূল্য নেই। আমার হাই প্রেশার বেড়ে গেলে আমার টাকা পয়সা, ধন দৌলত, কথাবার্তা কোনো কিছুর মূল্য নেই। আমার ডায়াবেটিস যদি খুব অতিরিক্ত বেড়ে যায়, আমার কোনো কিছুর মূল্য নেই। আমার কিডনি অকেজ হয়ে যায়, কোনো কিছুই করার নেই। আমার রগের মধ্যে যদি জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধে, আমার হার্ট স্ট্রোক করে যে কোনো সময় আমি মারা যাই। এগুলো আমরা সবাই জানি, কিন্তু এগুলো আমরা মনে রাখি না। আল্লাহ তাআলা বলেন ই'লামু, জেনে রাখো, এগুলো মনে রাখো। মনে রাখবো কেমনি? আমি বারবার স্মরণ করবো। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলেন আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি মনে করো, বেশি বেশি স্মরণ করো ওই জিনিসকে, যেই জিনিস তোমাদের সকল স্বাদ, আহ্লাদ, স্বপ্ন সব কিছু ভেঙে চুরমার করে দেয়। সেই জিনিস কি? সেই জিনিস হলো মৃত্যু। আমার টার্গেট করছি আমি 5 তলা বাড়ি করব, মাত্র ফাউন্ডেশন করছি, টাকা পয়সা সব রেডি করছি, আমার এই 5 তলা বাড়ির স্বপ্ন
আমার টাকা পয়সা দিয়ে কি করব সেই স্বপ্ন, কোন মিস্ত্রির সাথে কি কথা বলবো, এই একতলায় কে থাকবে, দোতলায় ভাড়া দিব, কত টাকা পাবো, কত স্বপ্ন। আমি মারা গেলে এই সকল স্বপ্ন ভেঙে চুরমার না। আমি পড়াশোনা করলাম, অনেক পড়াশোনা করছি, বিরাট চাকরি নিব, চাকরি নিতে গেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছি। তো এগুলো হলো বাস্তব। এই জন্য রসুল হাদিসে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনতে পারে, আমি কে, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে আমাকে মেরে ফেলতে পারে, মুহূর্তের মধ্যে ব্রেন স্ট্রোক হইতে পারে, মুহূর্তের মধ্যে আমার হার্ট ফেল করতে পারে, মুহূর্তের মধ্যে অকেজ হয়ে যেতে পারে। আমার যত ডাক্তার হোক, এই যে কিছুদিন আগে এক বড় ডাক্তার, সেই ডাক্তারের কাছে সিরিয়াল পাইতে এক বছর সময় লাগে, এক বছর পরে গিয়ে তার কাছে সিরিয়াল পাওয়া যায়। তো সেই ডাক্তারের কাছে আমি আমার এক আত্মীয়কে নিয়ে গেছিলাম, একেবারে সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করা লাগে। সেই ডাক্তারের কাছে আবার যখন যাওয়ার জন্য করলাম, শুনি সেই ডাক্তার নিজেই নাকি অসুস্থ, নিজেই নাকি ক্যান্সার আক্রান্ত হয়ে সে নিজেই বিছানায়। তো যেই ডাক্তার এত মানুষরে সুস্থ করে, যেই ডাক্তারের কাছে এত সিরিয়াল, ওই ডাক্তার নিজেরও বাঁচাইতে পারে না। এই জন্য বুদ্ধিমান হলো ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে চিনল, ওয়া আমিলা লিমা বা'দাল মউত, আর মৃত্যুর পরবর্তী সময়ের জন্য, মৃত্যুর পরের জীবনের জন্য যে আমল করলো, প্রস্তুতি নিল, সে হলো বুদ্ধিমান। এই জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদানকারী। জেনে রাখুন, কারা জানবে এটা, কারা জানবে এটা? যারা আল্লাহকে চিনে, যারা আমাকে চিনি, আমি আমাকে চিনি, যে মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করা মানে কি সবসময় আমি কাঁপতে থাকবো, এই জাহান্নামে ধরলো, আগুনে ধরলো? না, আমি বাস্তবতা জানা, আসলে আমি কি। আমি যতই ধন দৌলত, টাকা পয়সা, যত গাড়ি বাড়ি, যত আমার কেরিয়ার, যত ডিগ্রিধারী হই না কেন, আমার তো আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমার ব্রেন স্ট্রোক করে আমি অকেজ হই, মুহূর্তের মধ্যে আমার হার্ট ফেল করে আমি অকেজ হই, মুহূর্তের মধ্যে আমি মৃত্যু। আমি কে? যে জানলো, যে আল্লাহকে চিনল, সেই হলো বুদ্ধিমান। যে আল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় করবে কে? আল্লাহকে ভয় করবে যে আল্লাহকে চিনে। আল্লাহর হাত থেকে বাঁচার উপায় নেই। যেটা জানবে, এটা এই কথা, যে আল্লাহকে চিনবে সে আল্লাহকে ভয় করবে। আমি যদি জানি যে এই জায়গায় গোয়েন্দা বৈশা রয়েছে, আপনি যদি কোনো সরকার বিরোধী কথা বলেন, তাহলে গোয়েন্দারা কিন্তু ধরে নিয়ে যাবে। একজনে দেখায় ওই যে গোয়েন্দা, তো এই যে কথা বলে তার হাত পা সব কাঁপতে থাকবে না? সে চিন্তা করবে কোন কথা বললে আবার কোন দোষ হয়ে যায়। আর গোয়েন্দাদের তো আগে একটা সময় মানুষের ধরার জন্য সময় লাগে না, সুতা একটা যদি পায় নিয়ে বাস বল তুই জঙ্গি, ভাই আমি কিছু জানি না, না জঙ্গি, এই জঙ্গি বানানোর জন্য পিটায় পিটায় শেষ। ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদানকারী। এটা তারাই জানবে যারা আল্লাহকে চিনে। যারা আল্লাহকে চিনবে তারা আল্লাহর হাত থেকে বাঁচার উপায় নেই এটাও জানবে। তারা বাস্তবতা জানবে। বর্তমানে আমাদের কি অবস্থা? এখন আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানি না, আমরা আল্লাহকে মূল্য দিই না, যার কারণে আল্লাহ আমাদেরকে মূল্য দেয় না। আল্লাহর আমার কাছে মূল্য নাই। আমি ঘুষ খাইতেছি যে ভাই পুলিশ আসতেছে, দুর্নীতি দমন কমিশনের লোক আসতেছে, তাড়াতাড়ি লুকাও, ভাই আল্লাহ দেখতেছে। আল্লাহ তো দেখি সবসময়, আল্লাহকে আমি কোনো পাত্তাই দিই না। আল্লাহ আমার কাছে মূল্যহীন। যে ভাই সুদ খান, আল্লাহ দেখতেছে। ভাই আপনি চোখের বেবিচার করেন, আল্লাহ দেখতেছে। আল্লাহ তো দেখি, আল্লাহ সমস্যা কি? আল্লাহ আমার কাছে মূল্যহীন হয়ে গেছে, যার কারণে আমিও আল্লাহর কাছে মূল্যহীন হয়ে গেছি। আজকে পৃথিবীতে তাফসিরে নাবুয়িতে রাখে, আজকে পৃথিবীতে সবচেয়ে মূল্যহীন মানুষ হইল পৃথিবীতে মুসলমান। আজকে পৃথিবীতে মুসলমান পরিচয় মানি হলো অপরাধী।
যে জঙ্গি সন্ত্রাসী, মুসলমান নাম মুসলমান, জঙ্গি সন্ত্রাসী অপরাধী সে। আর আমি যে অপরাধী না এইটা মুসলমানকে তাকে প্রমাণ করতে হবে। আমেরিকা যাবেন, আপনি মুসলমান, সাথে সাথে আপনি অপরাধী, ব্ল্যাক লিস্টে। তা আপনি অপরাধী না এইটা প্রমাণ করার জন্য অনেক সে কি করে, এখন মুসলমানরা করে কি, আমি অপরাধী না এইটা করার জন্য মুসলমানের নামই কাইটা দেয় যে আমি মুসলমানই না, নাউজুবিল্লাহ। বলে মাইকেল, আমার নাম মাইকেল, অমুক অমুক ডেভিড, অমুক লেভিড নাম দিয়ে দেন। কারণ আজকে মুসলমান হওয়াটাই অপরাধ। আজকে মুসলমান হওয়া মানেই হলো অপরাধী। আমরা এক সময় অনেকে বলতো যে দাড়ি টুপি রাখলে মানুষ জঙ্গি বলে। আরে দাড়ি টুপি রাখবে না, আপনি যে কোনো দেশে যান, ইন্ডিয়া যান, মুসলমান বাস পিঠে মেরে ফেলছে, গতকাল তো মারছে, গরু রাখছে না কি রাখছে, বাস মুসলমান পিঠে মেরে ফেলছে। তো এই জন্য আমি আমার কাছে আল্লাহ তাআলা যখন মূল্যহীন হয়েছে, আমি আল্লাহর কাছে মূল্যহীন হয়ে গেছি। আর আমার কাছে যদি আল্লাহ মূল্যবান থাকে, আমি আল্লাহর কাছে মূল্যবান হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে, যাদের কাছে আল্লাহ সবচেয়ে মূল্যবান, আল্লাহ তাআলা তাদেরকে সেই যুগের কাফের, সেই যুগের আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করছে। ফেরেশতা নামিয়ে, ফেরেশতা যুদ্ধ করছে, ফেরেশতা হত্যা করছে। যে আমাদের তখন কোনো ক্ষমতা নাই, এদের তো বিরাট বিমান, অমুক যে ট্রেন, অমুক রাইফেল জঙ্গি বিমান, এদের কাছে অ্যাটম বোমা, আমরা তো তাদের সাথে সম্ভব না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি ফেরেশতা নামিয়ে এইসব জঙ্গি বিমানকে উড়ায় দিয়েছে। আল্লাহ তাআলার ক্ষমতা এমন আছে। এই জন্য আমি যদি আল্লাহর কাছে মূল্যবান হই, আমার কাছে যদি আল্লাহ তাআলা মূল্যবান হয়, তাহলে আমিও আল্লাহর কাছে মূল্যবান হব। আর আমার কাছে এখন যেহেতু আল্লাহ মূল্যহীন, আমিও আল্লাহর কাছে মূল্যহীন হয়ে গেছি। এই জন্য ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা জেনে রাখো, এই কথা বুঝো। বুদ্ধিমান হলো সেই যে নাকি এই কথা বুঝে, আল্লাহকে চিনছে যে আল্লাহ শাস্তি প্রদানকারী। ও আন্নাল্লাহা গফুরুর রহিম, আর এটাও জানো যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। দুনিয়ার মধ্যে আপনি যদি একবার কোনো চুরি করে ধরা পড়েন, এই মার্কেটে একবার চুরি করছেন, ধরা পড়ছেন, আপনার বিদায় করে দিছে, আর আবার যদি আপনি যান এইখানে চাকরি করার জন্য, এই মনিবে চাকরিতে নিবে না, চোর এই মনিবি নিল না, আর এক দোকানে যান, এই নিবে, এও নিবে না। ওই পুরা মার্কেটে যত দোকানে যাবেন, কেউ আপনারা ক্ষমা করবে না। আপনি যদি আপনার স্ত্রীর সাথে একবার বিশ্বাসঘাতকতা করছেন, আপনার স্ত্রী আর ক্ষমা করবে? বা আপনার স্ত্রী যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে আরেকজনের সাথে পরকীয়া করছে, আপনি তারা কোনোদিন ক্ষমা করবেন? ক্ষমা করে কেউ করে না। কিন্তু আল্লাহ তাআলা এমন রহমান, এমন গফুর, যে আল্লাহর কাছে যত বড় খুনি হোক, যত বড় চোর হোক, ডাকাত হোক, খুনি হোক, রাহাজান, যত বড় অপরাধী হোক, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবেন। শুধু আল্লাহর কাছে ক্ষমা চাও, ওই আল্লাহ ভুল করে ফেলছি, এতটুকু বলো, আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য এটাও জানা, এটাও অন্তরে রাখা যে আমার একটা আশ্রয়স্থল আছে। দুনিয়ার সবাই আমার চোর বলে তাড়ায় দিচ্ছে, কেউ আমার পাত্তা দেয় না, আমার একটা জায়গা আছে। ও আল্লাহ, ভুল করে ফেলছি, তুমি একটা সুযোগ করে দাও, তা আল্লাহ আমার ব্যবস্থা করে দেবে। দুনিয়ার কেউ ক্ষমা করবে না, কিন্তু আল্লাহ ক্ষমা করবে। এই কথাও অন্তরের মধ্যে ধারণ করতে হবে যে আমি এমন ভুল করছি, সবার কাছ থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কারণ কোনো জায়গায় আমি পাত্তা পাই না, কিন্তু আল্লাহর কাছে ঠিকই আমি পাত্তা পাবো যদি আমি আল্লাহর কাছে সেই রকম মাপ চাইতে পারি। এই জন্য ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম। আর এই কথা যদি কেউ জানে যে আল্লাহর হাত থেকে বাঁচার উপায় নাই, এই কথা যদি জানে আল্লাহই আমার আশ্রয়স্থল,
তাহলে সে কি কোনোদিন পাপ করতে পারবে? সে কোনোদিন আল্লাহর হুকুমের বাইরে যাইতে পারবে? অর্থাৎ কাউকে যদি আপনি ভালো মানুষ বানাইতে চান, আপনি চাইতেছেন দেশকে সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার করতে হলে আপনাকে মানুষকে সংস্কার করতে হবে, মানুষকে সংশোধন করতে হবে। মানুষকে কেমনে সংশোধন করবেন? মানুষের মধ্যে এই জ্ঞানটা ঢুকাইবেন। আল্লাহ তাআলা বলেন যে হে মানুষ, তোমার অন্তরের মধ্যে এটা ধারণ করো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদানকারী। আল্লাহর হাত থেকে বাঁচতে পারবা না। তুমি মনে করতেছো যে চুরি করছো, একেবারে ঘুষ খাইছো, মানুষের টাকা পয়সা সব লুটে পুটে সব বিদেশে পাচার করছো, খুব লাভবান হয়েছো। তুমি যত টাকা ঘুষ খাইছো এর চেয়ে বেশি টাকা আল্লাহ তাআলা তোমার রোগে নষ্ট করবে। এই জন্য একটা আরবি প্রবাদ আছে, মান আসাবা মালান ফি মাহাবিশ, যে অবৈধভাবে সম্পদ উপার্জন করে তার সকল সম্পদ পানিতে চলে যায়। আপনি উপার্জন করেন ঘুষের মাধ্যমে 2 লাখ টাকা, আর একজন মানুষ সৎভাবে ইনকাম করে 5,000 টাকা। আল্লাহ তাআলা ওই সতের 5,000 টাকা দিয়ে তার পুরা পরিবারের অভাব, তার চাহিদা সব মিটিয়ে দেয়। আর ওই 2 লাখ টাকাওয়ালা 2 লাখ টাকা দিয়েও তার চাহিদা মিটে না। তার ছেলের চাহিদা হইল প্রতিদিন তার ফাস্টফুড খাইতে হবে, প্রতিদিন তার ছেলের চাইনিজ না খাইলে হবে না, তার ছেলের ফুড পান্ডা থেকে খাবার আনতে হয়। আবার এইগুলা খাওয়ার কারণে, এটাও তো বাস্তব, এখন তো বিজ্ঞানের দ্বারা প্রমাণিত, যত ফাস্টফুড দোকানের যত রেডি ফুড, এগুলা খাওয়া মানেই হলো রোগ হওয়া। রোগ হওয়া মানে হাসপাতালে যাওয়া। খাওয়ায়ও খরচ বেশি, এই খাওয়ার কারণে হাসপাতালেও খরচ, আবার হাসপাতাল থেকে আরো বড় রোগ যদি হয় তাহলে আরো খরচ। ওই 2 লাখ টাকা শেষ হওয়ার পরে আপনার অভাব শেষ হবে না। এটা হলো বাস্তব। এই জন্য আল্লাহর হাত থেকে বাঁচার উপায় নাই, এই কথা অন্তরের মধ্যে ধারণ যে করবে সে হলো বুদ্ধিমান। যে করবে না সে দেখবে যে এত অনেক টাকা, সে 5 স্টার হোটেলে থাকে, গাড়িতে চড়ে, সবসময় দোকানে খায়, এইগুলো দেখবে, কিন্তু তার পরের অংশটা সে দেখবে না। সে শুধু ওই জিনিসটা দেখবে, কিন্তু এরপরে এই খাওয়ার এই অবৈধ টাকা উপার্জন করে যেই কয়দিন সে বাইরে খুব হামকি ধামকি ফুটানি দেখাইতেছে, আর তার ঘরের মধ্যে তার ছেলে তারে মানে না, তার স্ত্রী আর একজনের সাথে পরকীয়া করে, তার মেয়ে খারাপ হয়ে গেছে, তার নিজে অসুস্থ হয়েছে, তার যত টাকা ইনকাম করে এর চেয়ে হাসপাতালে তার টাকা বেশি দেওয়া লাগে, এইটা ওই লোক আর দেখে না। সে শুধু দেখে যে অনেক টাকা কামাইছে, অনেক বড় গাড়িতে চলে, আর খুব ফুটানি করে। কিন্তু এই ফুটানির পরে যে সে যে সারা রাত ঘুমাইতে পারে না, তার স্ত্রীর সাথে কোনো মনিবনা নাই, ছেলেমেয়েরা তার কথা মানে না, এইগুলা সে দেখে না। এগুলো নির্বোধ। এই জন্য আল্লাহ তাআলার এটা চিরাচরিত নিয়ম যে আল্লাহকে মানবে না, আল্লাহ তাকে শাস্তি দিবেনি। যে আল্লাহকে মানবে, আল্লাহ তাকে আরাম দিবেনি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরুষ হোক নারী হোক, যে মুমিন হবে, যে আল্লাহকে মানবে, আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তাকে সুখের জীবন দান করব। সুখের জীবন দান অবশ্যই। এই কথা বিশ্বাস করবে না সেও মুমিন না, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, যে ভাই ঘুষ খান আল্লাহ দেখে, আল্লাহ তো দেখি, ভাই সুদ খান আল্লাহ দেখে, আল্লাহ তো দেখি, যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, আল্লাহকে যে মনে রাখতে চাইবে না, আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি সংকীর্ণ কঠিন জীবন বানিয়ে দেব। সবসময় হাহুতাশ, প্রেশার, সবসময় টেনশন, সবসময় চিন্তা, সবসময় পেরেশানি, কোনো শান্তি নেই, দোকানেও শান্তি নেই, বাসায়ও শান্তি নেই, সকালে বের হইতে যায় তখনও শান্তি নেই, কোনো কিছুতেই শান্তি নেই। আল্লাহ তাআলার কথা
এই জন্য আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমি বেহুদা বানাইছি? আমার কথা মানবা না বাস, আর তুমি ফুর্তি করবা, তোমার আমি ধরবো না। আর আমার কথা মানবা, তোমাকে আমি শুধু কষ্টই দিয়ে যাব, কোনো শান্তি দিব না। না, হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, এই দুইজন কখনো সমান হইতে পারে না, কখনো সমান হবে না। আফা হাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, কাফের আর মুমিন এই দুইজনের জীবন কখনো সমান হবে না। মুমিনের জীবন আমি শান্তিময় বানাবো, আর কাফেরের জীবন আমি কষ্টকর বানাবো। কিন্তু আল্লাহ তাআলা যে এই যে শাস্তি দেন কাফেরদেরকে অথবা পাপীদেরকে, আর এই যে শান্তি দেন মুমিনদেরকে, আল্লাহকে মাননেওয়ালা সকল কাফেরকে কি শাস্তি দেন? সকল মুসলমানকে শান্তি দেন না, কিছু কিছু নমুনা দেন যে দেখো আল্লাহকে মানছো, এই দেখো এর মতো শান্তি, ছেলেও ভালো, মেয়েও ভালো, তার পরিবারেও ভালো, সব আরাম আর আরাম, কোনো দুঃখ নেই। আর এই দেখো পাপী ঘুষখোর, এখন শেষ সময়ে এসে জেলখানায় দুর্নীতির কারণে, দেশ ত্যাগী, টাকা পাচার করার কারণে জেলখানায় মামলা পিছনে লাগছে দুর্নীতি করার কারণে। আর ছেলেও গেছে মাদকাসক্ত হইয়া, মেয়ে গেছে খারাপ হইয়া, আর স্ত্রী গেছে আরেকজনের সাথে পরকিয়া কইরা। এই দেখো নমুনা, আল্লাহ তাআলা নমুনা দেন, কিন্তু সকল পাপীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেন না। সকল ভালো মানুষকেও আল্লাহ তাআলা এরকম মানুষকে চোখে দেখার মতো শান্তিও দেন না, কারণ মূল শান্তি আর মূল শাস্তি হলো আখিরাতে। কিন্তু আল্লাহ তাআলা এগুলো মানুষকে দেন কেন? যাতে মানুষ আল্লাহকে মানার প্রতি আগ্রহী হয়, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে মানুষ যাতে দূরে থাকে। এই জন্য ইআলামু, তোমরা জেনে রাখো, জানো, জানো বলতে অন্তরের মধ্যে বসাও। আমরা বলতে পারি যে জানলে হুজুর, আমরা তো সবাই তো জানি। এই জন্য তবলিগওয়ালারা আগে একটা সময় বলতো যে তবলিগের কাজ হইল যে মানুষের মধ্যে এই চেতনা আনা, চেতনা। ফাআলাম, আল্লাহ তাআলা বলেন ফাআলাম, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর তবলিগওয়ালারা বয়ান করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। দুনিয়া যা দেখি এরা কেউ কিছু করতে পারে না, সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। এর অর্থ কি? যে এই চেতনা যত বারবার বলবো যে কেউ কিছু করতে পারে না, করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, বারবার বলে, বারবার শুনে, বারবার মানুষকে দাওয়াত দিয়ে এই কথা অন্তরের মধ্যে বসানো। ইআলামু, তোমরা জানো, জানো বলতে এইটা বারবার আলোচনা করে, এই খারাপ যারা করছে তাদের শাস্তি হয়, ভালো যারা করে তারা শান্তি পায়, এগুলো বারবার আলোচনা করে আল্লাহ তাআলার কি কি ক্ষমতা আছে। আল্লাহ যদি চান আমাকে মুহূর্তের মধ্যে স্ট্রোক করাইতে পারে, মুহূর্তের মধ্যে আমি যে কোনো সময় হার্ট ফেল করতে পারি, যে কোনো সময় কিডনি অকেজ হইতে পারে, অনেক মানুষ হয়েছে এরকম। এগুলো বারবার মনে করার দ্বারা ইআলামু, তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদানকারী, ও আন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। মা আলার রাসূলি ইল্লাল বালাগ, রাসূলের উপরে কোনো দায়িত্ব নাই পৌঁছানো ছাড়া। রাসূলের দায়িত্ব হলো শুধু পৌঁছানো। লাস্তা আলাইহিম বিমুসাইতির, অন্য এক আয়াত আছে, হে রাসূল ফাযাক্কির, আপনি মানুষকে শুধু স্মরণ করার, বলে দেন, মানুষকে বারবার মনে করায় দেন। আপনি শুধু স্মরণ, মানুষকে সতর্ককারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে প্রেশার দেওয়া, আপনি তাদের উপরে দারোগা না, আপনি তাদেরকে জোর করে করাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় দাওয়াত দিতে দিতে পেরেশান হয়ে যেতেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লা ইউমিনু, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি কি নিজেকে ধ্বংস করে ফেলবেন মানুষ মুসলমান হয় না বলে? তার চাচা আবু তালেব, চাচা একটু ঈমান আনেন, একটু ঈমান আনেন, একটু ঈমান, হাতে পায়ে ধরে কাঁদে। রাসূল যেন পারলে নিজের জীবনটা দিয়ে দেয়, তারপরে একটু হযরত আবু তালেবের মুখ থেকে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বের করে। তো আল্লাহ তাআলা রাসূলের এই দরদ দেখে রাসূলকে বলে, হে রাসূল আপনি কি নিজের মেরেই ফেলবেন এখন? মানুষ মুসলমান হয় না এই জন্য।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি কাউকে হেদায়েত করতে পারবেন না। কেউ যদি আল্লাহ তাআলা যদি তাকে হেদায়েত না করে তো আপনি যতই চেষ্টা করেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকেই একমাত্র হেদায়েত দিবেন। এজন্য আপনার দায়িত্ব হলো আপনি পৌঁছানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদি আল্লাহ তাআলা বলেন যে রাসূলের দায়িত্ব শুধু পৌঁছানো, তো আমার আপনার দায়িত্ব কি? আমার দায়িত্ব পৌঁছানো। কারণ আল্লাহ তাআলা পৌঁছান, রাসূলগণ পৌঁছান, আমরাও পৌঁছাই, কিন্তু যে যতই পৌঁছাক কিন্তু আল্লাহর উপরে বিশ্বাসী, আল্লাহর অনুগত বান্দা কেউ কোনোদিন জবরদস্তি করে বানাতে পারবে না। আপনি পিস্তল ধরেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ বল, সে মুখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার হাত থেকে বাইসা গেল, আর গেলে দূর কিসের লা ইলাহা ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহ, এ কি মুসলমান হবে? অর্থাৎ আপনি কখনো মুসলমান বানাইতে পারবেন না জোরাজুরি করে, কারণ আল্লাহ তাআলা মানুষকে এই ক্ষেত্রে স্বাধীন বানাইছেন। মানুষ যদি সে চায় ফামান শাআ ফালইউমিন, যে চায় সে মুমিন হবে, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যে চায় সে কাফের হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোনো মানুষ অন্যের বোঝা বহন করবে না। আপনার বোঝা আপনাকেই বহন করতে হবে, আমার বোঝা আমি বহন করব, আমার বোঝা আপনি বহন করবেন না। এই জন্য আমি আল্লাহকে মানি বা আল্লাহকে মানি না, পুরাপুরি স্বাধীনতা আমার, আল্লাহ আমার হাতে দিয়ে রাখছেন। আমি যদি আল্লাহকে না মানি, আমি মসজিদের মধ্যে আছি, আমি খতিবগিরি করি, আমি বয়ান করি, কিন্তু আমার অন্তরটা যদি খারাপ থাকে, আমার আমল যদি খারাপ থাকে, আমি সমস্ত ভালো পরিবেশে আছি, ভালো পরিবেশে থাকার পরেও যদি আমি আল্লাহর অনুগত বান্দা না হইতে পারি, এটা কি আপনাদের দোষ? আমার দোষ, আমার দোষ। কারণ আল্লাহ তাআলা আমাকে ওই স্বাধীনতা দিয়ে দিয়েছেন। কিছু কিছু আছে আম গাছ লাগাইছেন, আম গাছ থেকে কখনো জামের ফল হবে? আপনার পেয়ারা গাছ থেকে কখনো জাম হবে? মাছ সে কখনো গরু ছাগল যেমন হাঁটে এমনি হাঁটতে পারবে? অর্থাৎ এইগুলাকে আল্লাহ তাআলা বাধ্য করছেন যে হে আম গাছ তুমি আমি দিবা, আমের বাইরে আর যাইতে পারবা না। কিন্তু মুসলমান মানুষকে আল্লাহ তাআলা বাধ্য করেন নাই, মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিচ্ছেন যে তুমি খুশি মনে আল্লাহকে মানো, আর যদি না মানতে চাও সেটাও তোমার স্বাধীনতা আছে। কিন্তু আমার সমস্ত মাখলুকাতের চেয়ে আলাদা বিষয় হলো হে মানুষ তোমার জন্য, তোমার এই স্বাধীনতা তুমি যদি ভালো কাজে লাগাও দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। আর যদি তোমার এই স্বাধীনতা তুমি খারাপ কাজে লাগাও, পাপী হও, দুনিয়াতেও শাস্তি পাবা, আখিরাতেও শাস্তি পাবা। এই জন্য অনেক মানুষ বলে যে আপনি এত চাপাচাপি করেন কেন? আমি না বললে না বললাম, আপনার কি? আমিও বলি যে হ্যাঁ আমার কি, মা আলা রাসূল ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হলো শুধু পৌঁছানো, আমার দায়িত্ব শুধু পৌঁছানো, পৌঁছাই আমি। এর চেয়ে আমি বেশি কিছু আপনাকে করতেও পারবো না, আপনাকে আমি জান্নাতি বানাইতেও পারবো না, আর আপনিও আমার কথার দ্বারা জান্নাতি হবেন না। কিন্তু আমার দায়িত্ব এটা। আমার ছেলে যদি নামাজ না পড়ে আমি তারে মারবো। অনেক পেপার পত্রিকা আসে, হ্যাঁ নামাজ না পড়লে আবার মারবে কেন, পর্দা না করলে আবার গোরামি করবে কেন, জোর করে পর্দা করাবে কেন? কারণ এটা আমার দায়িত্ব। আমাকে যে আল্লাহ তাআলা দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, এই দাওয়াতের ক্ষেত্রে আমার যেখানে ক্ষমতা আছে ওইখানে আমাকে হাতের দ্বারা দাওয়াত দিতে বলছে, আর যেখানে হাতের দ্বারা ক্ষমতা নাই ওখানে মুখের দ্বারা দিতে বলছে। যেখানে মুখের দ্বারাও নাই সেখানে অন্তরের দ্বারা দিতে হবে। কিন্তু সর্বশেষে হেদায়েত আল্লাহর হাতে। আলেমের ছেলে জালেম হয়, আবার জালেমের ছেলে আলেম হয়, কারণ হেদায়েত আল্লাহর হাতে।
মানুষকে ভালো বানাবে আল্লাহ তাআলা। এই জন্য সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ, আমরা যারা মুসলমান তাদেরও দোয়া করা, হে আল্লাহ সাব্বিত আলা দীনি ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা ইলা তাআতিক। হে আল্লাহ, আমাদের পাগুলোকে দ্বীনের উপরে অটল রাখেন। হে আল্লাহ, আপনি তো অন্তরকে পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে সর্বদা আপনার আনুগত্যের মধ্যে অটল রাখেন। এই দোয়া করতে হবে। বিশেষ করে এই ফিতনার যুগে, এই ফিতনার যুগে মানুষ একবার মসজিদ থেকে বাইরে মেয়ের দিকে তাকানো গুনাহ, তাকাইলাম না, পরে দেখে সবাই তাকায়, এরা মেয়ে নাচে টাচে, সব খবর দেখলেও মেয়ে দেখা লাগে, বিজ্ঞাপন দেখলেও মেয়ে দেখা লাগে, কাস্টমার গিরি করলেও মেয়ে দেখা লাগে, সব কিছুতে মেয়ে। বাস স্বাভাবিক বিষয় হয়ে গেছে, সবাই করে এই পাপটা, আর সমস্যা কি? অর্থাৎ আপনার এই পাপ, যে পাপ, এইটাও আপনার মধ্যে থাকে না একটা সময়, অন্তরটা এমনভাবে পরিবর্তিত হয়ে যায়। এইটাই আল্লাহর কাছে দোয়া করতে বলছে, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে আনেন। কারণ মানুষ একজন হাজি সাহেব মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু সে একটা মানুষের সিগারেট, তার বন্ধু বান্ধব সিগারেট খায়, তার কাছেও সিগারেট খাওয়া স্বাভাবিক বিষয় আছে। তার ঘরের মধ্যে টিভি আছে, সবাই টিভি দেখে, তার কাছেও নাচ গান দেখা স্বাভাবিক বিষয় হয়ে যায়, তার কাছে গুনাই মনে হয় না। তার বাসায় সবাই আড্ডা মারে, ছেলে মেয়ে সব অবাধ মেলামেশা চলে, সেও তার আত্মীয় স্বজন যাদের সাথে দেখা দেওয়া যায় তাদের সাথে সে দেখা দিতেছে, তার কাছে আর পাপই নেই। অথচ এইগুলার ক্ষেত্রে অন্তরকে অটল রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আপনি আমাকে আপনার দ্বীনের উপর অটল রাখেন, আমার অন্তরকে আপনার আনুগত্যের উপর অটল রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।